আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ মেহেদি হাসান আশিক। যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো এবং লাইক করে দিবেন। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইডিএম ট্রায়াল ভার্সন সারা জীবন ব্যবহার করব ট্রায়াল করতে করতেই। সো কিভাবে, এবং আরো একটি প্রবলেম দেখতে পাচ্ছেন এই প্রবলেমটা ম্যাক্সিমাম টাইম শো হয় 30 ডেজ যখন শেষ হয়ে যায়। সো এই প্রবলেমটারও সমাধান পেয়ে যাবেন। সো এটার জন্য আপনাদের একটি সফটওয়্যার লাগবে। তো সফটওয়্যারটা হচ্ছিল আইডিএম ট্রায়াল রিসেট। তো এই সফটওয়্যারটি আপনারা কিভাবে পাবেন সেটা অবশ্যই আমার ওয়েবসাইটে যাবেন, অ্যান্ড ওয়েবসাইটে যাওয়ার পর এই যে প্রথম ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার ভিতরে সফটওয়্যারটা পেয়ে যাবেন। সো এই ভিডিওটা পাওয়ার জন্য আপনাদের এখানে এসে আইডিএম লিখে সার্চ করতে হবে, লাইক এরকম। এখানে আইডিএম লিখে সার্চ করলেই সফটওয়্যারটা পেয়ে যাবেন। তো যাই হোক, এখন আপনারা আইডিএম এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইখান থেকে আইডিএম ডাউনলোড করবেন অ্যান্ড ইনস্টল করবেন। দেন এই সফটওয়্যারটার মাধ্যমে আপনারা 30 ডেজ শেষ হয়ে গেলে আপনাদের যে ট্রায়াল পিরিয়ডটা ছিল সেটাকে আবার পুনরায় ট্রায়াল পিরিয়ডে নিয়ে আসতে পারবেন। সো কিভাবে, এই সফটওয়্যারটা ডবল ক্লিক করবেন বা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন করবেন। ওপেন করলে এরকম আসবে, রেজিস্টার থাকবে, হেল্প থাকবে, অ্যান্ড এইখানে থাকবে ট্রায়াল রিসেট। ট্রায়াল রিসেটে আসবেন অ্যান্ড রিসেট দ্য আইডিএম ট্রায়াল নাও এই অপশনটায় ক্লিক করে একটু ওয়েট করবেন। আপনাদের কম্পিউটারের কনফিগারের উপর টাইম নিবে অ্যান্ড এটা কমপ্লিট হবে। সো দেখেন, ইউ হ্যাভ 30 ডে ট্রায়াল নাও। সো আমি আবার পুনরায় 30 ডেজ বা ট্রায়াল নাও পেয়ে গিয়েছি। সো এই সফটওয়্যারটা কেন ব্যবহার করবেন বা আইডিএমটা ট্রায়ালই কেন বারবার ব্যবহার করবেন, এটার কারণ হচ্ছে আপনারা যারা কম্পিউটারে আইডিএম ক্র্যাক ভার্সন ব্যবহার করছেন তাদের কম্পিউটারের মাঝে মধ্যেই প্রবলেম হচ্ছে যে আপনারা ডাউনলোড করতে যাচ্ছেন, ফাইল ডাউনলোড হচ্ছে বাট ফাইল কাজ করতেছে না, মাঝে মধ্যে ভাইরাস ঢুকে যাচ্ছে। তো এই সব প্রবলেম এড়ানোর জন্যই আপনারা এই সিস্টেমটা ব্যবহার করবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।